ফ্রেন্ডস দেখো, এদিকে রান্নাবান্না তো চলছে আর শাকটা রান্না হলো। এখন ওই যে মাংসটা রান্না করবো, বেগুন ভাজা হবে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে পালং শাক হয়ে গেছে আর এদিকে এখন মাংসটা বসিয়েছি আর বেগুন ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো কাক কী হারে ডাকছে। তো যাই হোক, তো দেখো এদিকে রান্নাটা করে নিই। আর আজকে 11টা বেজে গেছে, এখন আমরা রান্না কমপ্লিট করতে পারিনি। আর এদিকে দেখো কত বাসন টাসন সমস্ত আছে। আর আজকে একটা দিন আছে, স্পেশাল দিনই বলতে পারো, স্পেশাল কি জানি না। তো যাই হোক, একটা ভালো দিন আজকে আমাদের কাছে, তো সেই জন্য আর কি মাংস রান্না করছি। নাহলে আজকে করতাম না, শরীরটা একটু ভালো যাচ্ছে না। দেখো কাক ডেকেই চলেছে। এদিকে চলো এগুলো মাংসটা বসিয়ে দিয়ে এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। অত ডাকছিস কেন? দেখো গাছের উপর বসে ডেকেই চলেছে। ওই কি রে? দেখো এদিকে আমার মাংস প্রায় কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই যে তোমাকে একটা কথা বলি, এই ধনেপাতাটা দেখতে পাচ্ছ, এই ধনেপাতা হয়ে গেল 3 মাস এর বয়স। সেই ফ্রিজে রাখা আছে। আর দেখো গরম তরতাজা মানে হয়ে আছে, মনে হচ্ছে যে আজকে তোলা। তো এরকম এতদিন থাকে সত্যিই জানতাম না। তো এই যে দেখো কত সুন্দর হয়ে আছে, লক লক করছে পাতাগুলো। এটা এখন দেবো ধনেপাতাটা মাংসে। 3 মাসে ধনেপাতা কেউ বলবে, আগে জানলে আরও কিছু রাখা হতো, কত নষ্ট হয়েছে। তো চলো এখন কেটে নিই। তো ফ্রেন্ডস দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর শরীরটা একদম ভালো লাগছে না। তো বাসন টাসন সব পড়ে আছে, শাশুড়ি মা বাসনগুলো মাজছেন বসে বসে। আর এদিকে আমার ঘরে গ্যাস টাস কিছু মোছা হয়নি, এটুকুরে কিছু পাড়া হয়নি। তো এসে শুয়ে পড়েছি। তো একটু শোবো, তারপর উঠবো, কারণ প্রচণ্ড মাথা ঘুরছে আর কি একটু অস্বস্তি লাগছে। তো চলো একটু শুয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সব ব্যথা, ঘর মুছতে দেখে যাও, আসো ঘর মুছতে দেখে যাও। তো কবে শিখবে আবার? বালতি করে জল নিয়ে তাকে ঘর মুছিছে। মনে হয়েছে ওর মা বাবা কেউ নেই। কেন এই কারণে পাগল নিচটা কিনে নেবে। ওইভাবে না, ওদের বেশি লাগে। শোন এরকম করে ধরে একটু একটু হালকা হালকা কি হচ্ছে বেটা, বস ওখানটা করে নিচটা বস না একটুখানি পেছন দাদির জড়িয়ে। হয়ে গেল, ক মিনিট দিয়েছিস? 28। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেই সকালে তোমার সামনে এসেছিলাম, বললাম যে শুয়েছি, রান্না করে একটু শুলাম। তো তারপর থেকে উঠতে পারিনি। প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন। তখন মানে কি বলবো, মাথা ঘুরছিল। তো উঠে কিছুই কাজ করিনি, উঠে চান করতে গেলাম। তো তখন একজন দোকানে আসলো আইব্রো করতে। তা আইব্রো চানটা না করে আইব্রো করতে গেছি। আর যে গেছি না, তখন এত পরিমাণে মাথা ঘুরছে না, ওর আইব্রো আমি করতেই পারছি না। মানে একটা আইব্রো করতে গিয়ে 4বার বসলাম, যেই উঠছি মনে হচ্ছে আমি এখনই পুরো মাথা ঘুরে পড়ে যাবো। তা উঠলাম, বুঝতে পারছি প্রেশারটা লো হয়ে গেছে। মানে প্রেশার নেই বললেই চলে, এরকমই মনে হচ্ছে। কারণ আমার যখন হয় শরীর খারাপ, আমি বুঝতে পারি প্রেশার লো হলে আমার এরকমটাই হয়। তো আমাদের ঘরে খিরখিরি সবসময় থাকে, আমার জন্যই থাকে। কিন্তু ইদানিং 2-3 মাস একটু ভালোই ছিলাম। তো খিরখিজুর সেরকম শেষ হয়ে গেছে। তো জায়ের ঘর থেকে 2টো খিরখিজুর নিয়ে আসলাম। তো মেয়েকে বললাম এনে দিতে, তো এনে দিল। খেয়ে তখনকার মতো একটু মানে খেয়ে বলতে আমি বুঝতে পারি আমার খিরখিজুর খেলে, প্রেশার লো হলে খিরখিজুর খেলে একটু 10 মিনিট বসলে একটু ঠিক লাগে। তা ঠিক লাগলো। তো আইব্রোটা কোনো রকম করলাম, ও ঠিকঠাকভাবে করতেও পারেনি বেচারি, বিয়েবাড়ি যায় বলে এসেছিলো। তো বলছে ঠিক আছে তুমি বসো, তো করতে হবে না, কোনো রকমভাবে করে দিলাম। কিন্তু শরীরটা খারাপ করেছিল, আমি দাঁড়াতেই পারছিলাম না। তারপর তো দাদাভাই জল টল তুলে দিল, চান করে। ভাতও সেরকম খাই না। আর আজকে দেখো এমন একটা দিন, কিছু সেরকম রান্নাও তো করতেই পারিনি। শুধু রান্না করেছিলাম মাংস আর বেগুন ভাজা আর পালং শাক সবজি, সেরকম কিছু করে নিয়ে তার উপর খেতেও পারলাম না। শুধু লবণ দিয়ে 1 পিস মাংস নিয়েছি আর 1 পিস আলু নিয়েছি, ব্যাস ওই করে দিয়ে অল্প একটু খেয়েছি। খেয়ে শুয়েছি। তো এখন আবার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে উঠতে পারছে, উঠলে মাথা তুললে মাথা যন্ত্রণা করছে। উঠলে মাথা ঘুরবে, আমি উঠে নিই।
কিন্তু মাথা পর্যন্ত যন্ত্রণা করছে। তো চলো যাই হোক, আজকের দিনটা এইভাবে ভাবলাম যে একটা কেক বানাবো। তো আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, 14তম আর কি, 14 বছর হয়ে গেল পার তোমার ভাইয়ের সঙ্গে। তো কিছুই করতে পারলাম না। দেখো সেরকম ভাবলাম যে দাদাকে বলেছিলাম কেক আনতে হবে না, আমি নিজে বানাবো বাড়িতে আজকে। বানাতেও পারছি না আর আনতে মানা করলাম, কারণ এই যে শরীর খারাপ অবস্থা কী করে কী করবো বলো, ভালো লাগছে না কিছু, তো কিছু আর করবো না। তো চলো পরে আবার যদি কিছু করি। আর কি হারে মশা দেখা করে শুয়ে আছে, উঠতে পারিনি, প্রচণ্ড মশা। তো চলো পরে যদি কিছু করি তখন আবার তোমাদের সামনে আসছি। মাথা পর্যন্ত যন্ত্রণা করছে। চলো পরে দেখা যাচ্ছে। ফ্রেন্ডস দেখো এদিকে তোমার দাদাভাই কী করছে দেখতে পাচ্ছি, আমি শুয়েছিলাম। তো খাবে এখন মুড়ি, তো গাজর কাটছে, ওইদিকে পেঁয়াজ টমেটো আর ধনেপাতা দিয়ে ওর খেতে ইচ্ছা করেছে, তো আমি তার কেটে দিতে পারছি, নিজে নিজেই কাটছে দেখো। আর আমি এই জায়গায় শুয়েই আছি। বাবা একবার দোকানে যাচ্ছে, একবার এসে কাটছে। তো ফ্রেন্ডস দেখো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। তো চা করতে উঠেছি। আর এইদিকে দেখো তোমার দাদা এসে তখন বললাম যে কাটাকুটি করছে, দেখো কত কী কাটাকুটি করেছে। পেঁয়াজ আদা রসুন ধনেপাতা লঙ্কা আর ছোলা দিয়ে মাখিয়ে এখন খাবে সে, তখন কেটে রেখেছে দেখো এটার মধ্যে। আবার কি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নেবে নাকি আবার গ্যাস হয়ে যাবে বলো। এই যে দেখো কত কি মাখিয়েছে। আরও ঢালবো, আর দেবো লবণ, আর দেবো, আর লবণ লাগবে মনে হচ্ছে। দেখো দেখো আমি কিছু খাবো না, একটু চা খাবো, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তোমার দেখি তোমার লোভও লাগছে, আর যদি গ্যাস শুরু হয়ে যায়। আমাকে টমেটো মোমেটো দিও না, আমি টমেটো খাও না। ছোলা খেলে মরবো যদি, থাক আরাম নেবো না। পেঁয়ালি জন্য করে তুমি খাও, গ্যাস হলে বুঝতে পারবো সব। আমি দেখি 2-4টি মুখে দেবো, যদি ভালো লাগে তাহলে খাবো। কাঁচা ঝাল দাও নি, আমি তো ওইটুকু ঠিকই দিয়েছিলাম, তুমি ফেলে দিলে। ছোলাটা সিদ্ধ হলে পরে ভালো লাগতো। তো দেখো কি পার্টি হওয়ার কথা ছিল আর কি পার্টি হচ্ছে। তো দেখো ওর ভিতরে 2টো মুড়িও নিয়ে নিয়েছি, কারণ শুধু আমার খেতে ইচ্ছা করছে না। আর ওদিকেও খাচ্ছে, এই দেখো শুধুই খাচ্ছে, ঝাল হয়নি। তো ফ্রেন্ডস দেখো এখন প্রায় 9:15 মতো বেজে গেছে, আর শুয়েছিল না তখন চাটা খেয়ে। আর এই দেখো তোমার দাদা মিষ্টি নিয়ে এসছে, তো আমি ওটা দিয়ে আসি আর শাশুড়িমাকে খেতে দেবো, ওই জন্য উঠলাম। আর তোমার দাদা এখন আসেনি, তো ওরা যেহেতু ঘুমিয়ে পড়বে, তো ভাবলাম মিষ্টিটা দিয়ে সেরকম তো কিছু করতে পারলাম না, এবার কিছুই করতে পারলাম না। কেকটাও কাটা হলো না, কিছু সারা সন্ধে আমি শুয়ে যাচ্ছি, একটু ভিডিও করতে পারিনি, রিলস ভিডিও ইনস্টাগ্রামে কোথাও করতেই পারিনি। তো চলো এই দেখো মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিগুলো এখন দিয়ে আসি। আজকে দিনটা এভাবে কেটে গেল বন্ধুরা, কিছু আর করতে পারলাম না, কি আর করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।